বন্ধুরা, টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় দিনেই জিতল এই প্রথম টেস্ট ম্যাচ এবং এই প্রথম টেস্ট ম্যাচ 357 রানের বিশাল বড় ব্যবধানে জিতে টিম ইন্ডিয়া রচনা করল একটা নতুন ইতিহাসের এবং ভেঙে ফেলল 97 বছরের ওয়ার্ল্ড রেকর্ড। আর এইভাবে টিম ইন্ডিয়া বাংলাদেশকে দেখিয়ে দিল তাদের অকাত এই প্রথম টেস্ট ম্যাচ জিতে। আপনারা যদি দেখতে চান যে টিম ইন্ডিয়া কিভাবে জিতল তৃতীয় দিনেই এই প্রথম টেস্ট ম্যাচ, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে দুটি টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চেন্নাইয়ের মাঠে। আর এই প্রথম টেস্ট ম্যাচে প্রথমে ব্যাটিং করে টিম ইন্ডিয়া 376 রান করে অল আউট হয়ে যায়। টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ইনিংসে আর অশ্বিন খেলে ফেলল 133 বলে 113 রানের ইনিংস। আর সেখানে রবীন্দ্র জাদেজা খেলে ফেলল 124 বলে 86 রানের ইনিংস। এছাড়াও এসএসপি জয়সওয়ালও খেলে ফেলল 118 বলে 56 রানের ইনিংস। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে হাসান মাহমুদ তুলে নেয় সবথেকে বেশি 5 উইকেট 83 রান দিয়ে। আর সেখানে তাসকিন আহমেদও তুলে নেয় 55 রান দিয়ে 3 উইকেট। তার জবাবে বাংলাদেশের টিম প্রথম ইনিংসে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়ার বোলারদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে ফেলল এবং মাত্র 149 রানের মধ্যেই বাংলাদেশের টিমকে গুটিয়ে দিল টিম ইন্ডিয়ার বোলাররা। টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ইনিংসে জসপ্রীত বুমরা তুলে নেয় সবথেকে বেশি 4 উইকেট 50 রান দিয়ে। এছাড়াও মোহাম্মদ সিরাজ, আকাশদীপ এবং রবীন্দ্র জাদেজাও তুলে নেয় 2টি করে উইকেট। টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী ব্যাটিং করে ফেলল শুভমান গিল এবং ঋষভ পন্থ এবং দুজনেই করে ফেলল সেঞ্চুরি। তার মধ্যে শুভমান গিল খেলে ফেলল 176 বলে 119 রানের ইনিংস। আর সেখানে ঋষভ পন্থও খেলে ফেলল 128 বলে 109 রানের ইনিংস এবং টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে 4 উইকেট হারিয়ে 287 রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ তুলে নেয় সবথেকে বেশি 2 উইকেট 103 রান দিয়ে। তার জবাবে 515 রান তাড়া করার জন্য দ্বিতীয় ইনিংসে মাঠে আসে বাংলাদেশের টিম এবং তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের টিম করে ফেলেছে 158 রান 4 উইকেট হারিয়ে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 60 বলে 51 রান করে অপরাজিত আছে। আর সেখানে সাকিব আল হাসানও 14 বলে 5 রান করে অপরাজিত আছে। টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে আর অশ্বিন এখনও পর্যন্ত তুলে নিয়েছে 3 উইকেট 63 রান দিয়ে। আর এই প্রথম টেস্ট ম্যাচ জেতার জন্য বাংলাদেশের প্রয়োজন এখনও 357 রানের। কিন্তু বন্ধুরা, এই রান তাড়া করা বাংলাদেশের পক্ষে প্রায় অসম্ভব টিম ইন্ডিয়ার বোলারদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে। বন্ধুরা, টিম ইন্ডিয়ার বোলাররা কি পারবে চতুর্থ দিনে কোনো চমৎকার করতে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।